রুদ্রাক্ষ ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার রহস্য, এক জাদুবিদ্যা। রুদ্রাক্ষ আমরা ছোটবেলা থেকে এই শব্দটির সঙ্গে পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না এর মহিমা কি। রুদ্রাক্ষ কিভাবে তৈরি হয়েছিল, রুদ্রাক্ষ কি এবং কেন আমরা রুদ্রাক্ষ ধারণ করি, কিন্তু আমরা কি সঠিক পদ্ধতিতে ধারণ করতে পারি? রুদ্রাক্ষ ধারণের নিয়ম কি? কারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন না? গ্রহদোষ কাটাতে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদোষ কাটাতে রুদ্রাক্ষ কতটা কার্যকরী, এরকম বিভিন্ন বিষয় নিয়ে, রুদ্রাক্ষকে নিয়ে আমরা আজকে কথা বলবো। শ্রবণ করুন আমাদের রুদ্রাক্ষের মাহাত্ম্য। নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে, আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো আখ্যা নিয়ে, কোনো না কোনো চরিত্র নিয়ে, কোনো না কোনো প্রতীক নিয়ে আমরা কথা বলছি। সেই সকল বিষয় নিয়ে কথা বলছি যে সকল বিষয় আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করে, আমাদের সনাতন হিন্দু ধর্ম কতটা মহৎ সেটা আমরা বুঝতে পারি। আমরা আমাদের ধর্মের যে ফিলোসফি, আসলে আমাদের ধর্মের ফিলোসফি হচ্ছে আমাদের ভারতবর্ষের ফিলোসফি, সেই ফিলোসফি আমরা বুঝতে পারি। তাই আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে যেটুকু জানতে পারি সেটুকু আপনাদেরকে জানাই। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই করে ফেলুন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহিত হই, আর আপনাদের এই উৎসাহই কিন্তু আমাদের পাথেও একমাত্র মূলধন। আসুন আজকে আমরা কথা বলি রুদ্রাক্ষ নিয়ে। আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম হচ্ছে একটি এক অনন্য ধর্ম, এবং এইখানে আমরা বিভিন্ন মত, বিভিন্ন পথ এই একই ধর্মের মধ্যে পাই। আমাদের এই সনাতন ধর্মের অনেক প্রতীককে, অনেক প্রতীক চিহ্নকে, অনেক শব্দকে, অনেক বস্তুকে পবিত্র বলে মানা হয়। যেমন ওম শব্দটি আমরা যখন বলি তা একটি পবিত্র শব্দ। যখন আমরা তিলক কাটি সেই একটি চিহ্ন, একটি পবিত্র চিহ্ন, তেমনি একটি পবিত্র বস্তু হচ্ছে এই রুদ্রাক্ষ। এবং আমাদের হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে অত্যন্ত পবিত্র আর শক্তিশালী মনে করা হয়। রুদ্রাক্ষ একটি কেবল রুদ্রাক্ষ গাছটি এই বেশিরভাগই হয় আমাদের ভারতবর্ষের একদম উত্তর দিকে নেপাল অঞ্চলে, নেপাল লাগোয়া ভারতবর্ষে, এবং নেপালে এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। আমাদের এই রুদ্রাক্ষ শব্দের যদি আমরা সংজ্ঞা খুঁজি বা অর্থ খুঁজি তাহলে কি হয়, রুদ্রাক্ষ শব্দটি দুটি শব্দ থেকে তৈরি হয়েছে, রুদ্র এবং অক্ষ। রুদ্র মানে নতুন করে কিছু বলতে হবে না, রুদ্র মানে হচ্ছেন তিনি স্বয়ং শিব, আর অক্ষ মানে চোখ। রুদ্র এবং অক্ষ মানে যিনি সব কিছু দেখতে পান এবং সব কিছু করতে সক্ষম, অর্থাৎ তৃতীয় নেত্র। অক্ষ মানে এই অক্ষ মানে হচ্ছে আবার অক্ষকেও বোঝায়, এই যে অক্ষ মানে কেন্দ্র তাকেও বোঝায়। যেহেতু চোখটি আমাদের কি হয়েছে একটি অক্ষের উপর ঘুরতে থাকে, তাই এটি অক্ষ নামে পরিচিত। আবার এই রুদ্র মানে আরেকটির অর্থ আছে, রুদ্র হচ্ছে যিনি কাঁদেন, যিনি কাঁদেন। অ রুদ্র, অ এই যে অ শব্দটি হচ্ছে রুদ্র, অ মানে যিনি গ্রহণ করেন, আর অক্ষ ক্ষয় শব্দটি আসছে মানে হচ্ছে খ, মানে হচ্ছে দান করা, অর্থাৎ গ্রহণ করা। অক্ষ মানে হচ্ছে গ্রহণ এবং প্রদানের ক্ষমতা যিনি রাখেন সেটি হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হলো, সেটি হচ্ছে অক্ষ। রুদ্রাক্ষ হলো এমন একটি যা আমাদের চোখের জল মুছে দিতে পারে, আবার সুখ প্রদান করার ক্ষমতা রাখে। আর এখানে রুদ্র বলতে শিব, অক্ষ বলতে তার আখির কথাই বলা হয়েছে। তাহলে আশা করি রুদ্রাক্ষের অর্থ আমরা খুঁজে পেলাম। এবার এই রুদ্রাক্ষ কেন তৈরি হয়েছিল সেইটি আমরা একটু জেনে নিই। ত্রিপুর
রাক্ষস অর্থাৎ তারকাসুরের পুত্রদের তিনজন পুত্র ছিল তারকাসুরের, এদেরকে ত্রিপুর রাক্ষস বলে। এই তারকাসুরের পুত্রদের এই অধর্মচারণ দেখে দেবাদিদেব মহাদেব চোখের অশ্রু ফেলেছিলেন, আর সেখান থেকে রুদ্রাক্ষের গাছের সৃষ্টি হয়। একটু এটা আমরা বিস্তারিত যদি জানতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে তারকাসুরের যে 3 পুত্র ছিল তাদের ধার্মিক আচরণ এবং ভক্তি দেখে তাদেরকে শিব বরদান করেন। এই 3 পুত্র তাদিন মালি, তারকক্ষ এবং কমলাক্ষ, এবং তারা এই দেবতার বর পেয়ে, তিনি ঈশ্বরের ভগবানের আশীর্বাদ পেয়ে তারা দেবত্ব লাভ করে। কিন্তু তারা তো আসলে রাক্ষস, দেবত্ব লাভ করার পরই আবার তাদের সেই রাক্ষস ধর্মে ফিরে যায়, এবং তাদের এই আচরণ দেখে দেবাদিদেব মহাদেব শোকাহত হন, তার চোখ অশ্রুতে ভরে ওঠে। এই অশ্রুই কয়েকটি ফোঁটা মাটিতে পড়ে, আর এর থেকে একটি গাছের তৈরি হয়, যা রুদ্রাক্ষ গাছ নামে পরিচিত। আর এই যে রাক্ষস, একে একসঙ্গে, এই 3 জনকে একসঙ্গে ত্রিপুরারি বলে, তাদেরকে ত্রিপুর রাক্ষস বলে। সেই ত্রিপুরকে মহাদেব ধ্বংস করেছিলেন। তা শিব পুরাণ অনুযায়ী আমরা দেখতে পাই যে রুদ্রাক্ষ গাছটি ভগবান শিবের অশ্রু দ্বারা গঠিত, এটি শিব পুরাণও বলছে, এবং তা বহু গুণে সমৃদ্ধ। ঋগ্বেদে কি বলা হচ্ছে? রুখ দ্রব্যতি ইতি রুদ্র। রুখ অর্থাৎ দুঃখ, এবং দ্রব্যতি অর্থাৎ নির্মূল করা। রুদ্র হলেন দুঃখ নির্মূলকারী। আবার এটাও বলা যায়, ঘুরিয়ে যদি আমরা বলি, রুদ্র দুঃখের অশ্রুকে আনন্দের অশ্রুতে রূপান্তরিত করেন, আর এইটি রুদ্রাক্ষ দ্বারাই তিনি করে থাকেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার আসুন, রুদ্রাক্ষ কি কাজ করে। রুদ্রাক্ষ সব থেকে বড় যে কাজটা, সেটা হচ্ছে রুদ্রাক্ষ ব্রহ্মাণ্ডের যে দেবলোক আছে, সেই দেবলোকের যে আলোক তরঙ্গ, সেই আলোক তরঙ্গ মানব দেহের শব্দ তরঙ্গে রূপান্তরিত করে। মানে বুঝতে পারছেন, রুদ্রাক্ষ এমন একটি বিষয় যে আপনি যদি ধারণ করেন, তাহলে সেই দেবলোকের যে আলোক তরঙ্গ আছে, সেই আলোক তরঙ্গ আপনার দেহে প্রবেশ করে শব্দ তরঙ্গে রূপান্তরিত হবে, এবং কি হবে, ফলে আপনার মন দেবতাদের তরঙ্গ শোষণ করতে পারবে, আর আপনার চিন্তা ভাবনারও পরিবর্তন আসবে। স্বাভাবিক, যদি সেই দেবলোকের আলো যদি আপনার শরীরে প্রবেশ করে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু আপনার ভাষার পরিবর্তন আসবে, আপনার কথাবার্তার পরিবর্তন আসবে, আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসবে। ফলে রুদ্রাক্ষ যদি ধারণ করা যায়, তাহলে ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া যাবে। শিব পুরাণে বলা হচ্ছে যে রুদ্রাক্ষ পরিধানকারী, যিনি রুদ্রাক্ষ পরিধান করেন, তিনি শিবের সাথে পরিচয় লাভের সুযোগ পায়। শাস্ত্র মতে রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তি জ্ঞানত অজ্ঞানত সব পাপ থেকে কিন্তু তিনি মুক্তি পান। এটি ধারণ করলে কি হয়, ব্যক্তির যে জীবনে সুখ দুঃখ আছে, সেই দুঃখটা আস্তে আস্তে বিলোপ হয়। বিলোপ হয়ে কি আসে? সুখের স্থায়ী হয়। যে শান্তি অশান্তির মধ্যে যে অশান্তি থাকে, সেটি আস্তে আস্তে দূরে সরে যায়, এবং কি হয়, শান্তি বজায় থাকে, এবং সমস্ত রকম দুষ্প্রভাব থেকে তিনি মুক্ত হন। রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির শক্তি বৃদ্ধি হয়। এর পাশাপাশি কি হয়, আমাদের যে অবসাদ গ্রাস করে একজন মানুষকে, সেই অবসাদ কিন্তু কমে যায়। কারণ এটি একদম একটি বৈজ্ঞানিক কারণ।
দেখা গেছে রুদ্রাক্ষ ধারণ করলে উচ্চ রক্তচাপে সমস্যা থাকলে তা এই রুদ্রাক্ষের প্রভাবে কমে আসে। ফলে হৃদযন্ত্র ঘটিত যে সকল রোগ রয়েছে, রুদ্রাক্ষ ধারণে কিন্তু সেই সকল রোগ তৈরি হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। আর আমাদের একটি রোগ আছে অ্যালজাইমার রোগ, সেই অ্যালজাইমার রোগ না হওয়ার একটা সম্ভাবনা থাকে হচ্ছে এই রুদ্রাক্ষ ধারণ করলে। কেননা রুদ্রাক্ষ ধারণ করলে স্মৃতিশক্তি এবং একাগ্রতা বৃদ্ধি পায়। আর রুদ্রাক্ষ আমাদের ত্বককে ভালো রাখে, ত্বকের বহু সমস্যা রুদ্রাক্ষ ধারণ করলে দূর হয়। ফলে রুদ্রাক্ষের যেমন একটা আধ্যাত্মিক প্রভাব রয়েছে, তেমন একটা বৈজ্ঞানিক প্রভাবও রয়েছে। ফলে আপনি রুদ্রাক্ষ ধারণ করুন, রুদ্রাক্ষ ধারণ করলে দেখবেন অনেক সমস্যার সমাধান হবে, আপনি মুক্তি পাবেন। কিন্তু আমরা অনেকেই জানি না এই যে রুদ্রাক্ষের আমরা জানি বিভিন্ন একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী, এইরকম 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হতে পারে। কিন্তু কোন রুদ্রাক্ষের কোন গুণ সেটি এখন আমরা অনেকেই জানি না। এখন আমরা সেটা জেনে নেব। রুদ্রাক্ষ দেখুন বিভিন্ন প্রকারের হয়, যেটি বলছিলাম একমুখী, দ্বিমুখী, পঞ্চমুখী, সপ্তমুখী, অষ্টমুখী, নবমুখী, এইভাবে বহুমুখী হয়। প্রতিটি রুদ্রাক্ষের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য এবং উপকারিতা রয়েছে। তবে আমরা বেশিরভাগই যেটা দেখি সেটা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষের প্রচলন সব থেকে বেশি, সবচেয়ে সাধারণ একটি রুদ্রাক্ষ এবং যে কেউ এটি পড়তে পারে। শিব পুরাণে আমরা পাবো সেটা হচ্ছে রুদ্রাক্ষের গুণাগুণ স্বয়ং মহাদেব পার্বতীকে বলছেন। সেইখান থেকে আমরা জানতে পাচ্ছি রুদ্রাক্ষের গুণাগুণ। বলছেন স্বয়ং শিবই বলছেন যে এক মুখে রুদ্রাক্ষ হলেন স্বয়ং শিব। এটি আমাদের পার্থিব সুখ ও মোক্ষ প্রদান করে। ব্রাহ্মণ হত্যার পাপ কেবল দর্শনেই মুছে যায়। যেখানে ভাগ্যের পূজা করা হয় সেখানে ভাগ্য দূরে থাকে না, ক্ষতি এবং হয়রানি বিনষ্ট হয়, সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই একমুখী রুদ্রাক্ষে। দুইমুখী বিশিষ্ট রুদ্রাক্ষ হলেন দেবতাদের অধিপতি ঈশ্বর। এটি কি হয়, এটি দ্বিমুখী রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করি তাহলে আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। বিশেষ করে রুদ্রাক্ষ দ্রুত গোহত্যার পাপ দূর করে। ত্রিমুখী রুদ্রাক্ষ কি হয়, সর্বদা আনন্দের উপকরণ প্রদান করেন। তার শক্তির ফলে সমস্ত কিংবদন্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। চার মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ হলেন কে? চার মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ হলেন স্বয়ং ব্রহ্মা। এটি দৃষ্টি এবং সংস্পর্শ তাৎক্ষণিকভাবে জীবনে 4টি লক্ষ্য অর্জনে সহায়তা করে। পঞ্চমুখী রুদ্রাক্ষ হলেন স্বয়ং রুদ্র, এর নাম হচ্ছে কালাগ্নি। এটি হচ্ছে প্রভু, এর সকল প্রকার মোক্ষ এবং সমস্ত কাঙ্ক্ষিত বিষয়ে সিদ্ধি প্রদান করে। আর পঞ্চমুখী রুদ্রাক্ষ যেটি বলছিলাম যে সব থেকে ব্যবহৃত প্রচলিত রুদ্রাক্ষ, তার কারণ পঞ্চমুখী রুদ্রাক্ষ হচ্ছে সকল পাপ দূর করে। যেমন এখন আমরা নিষিদ্ধ খাবার খাই, নিষিদ্ধ নারীর সঙ্গে সঙ্গম করি, যৌন মিলন করি, নিষিদ্ধ স্থানে যাই, তখন যে সকল পাপ আমাদের অর্জন করি সেই সকল পাপ দূর করে হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। আর ষষ্ঠমুখী রুদ্রাক্ষ হলেন স্বয়ং কার্তিকেয়। যে পুরুষ ডান হাতে এটি ধারণ করেন তিনি বিভিন্ন পাপ থেকে মুক্ত হন। সাতমুখী রুদ্রাক্ষের কথা বলি। সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে, রুদ্রাক্ষকে অনঙ্গ বলা হয়। এটি পরিধান করলে কি হয়, একজন দরিদ্র ব্যক্তিও কিন্তু মহাপ্রভু হয়ে উঠতে পারে। কিন্তু ধারণ করলেই তো হয় না, আমাদের জীবন চর্চাটাও বদলাতে হয়। তবে রুদ্রাক্ষের এমন গুণ, আবার নিজে থেকে আপনার জীবন চর্চায় বদল আসবে। তা আটমুখী রুদ্রাক্ষকে বলা হয় বসু মূর্তি। ওই আটে অষ্টবসু, সেই আটে অষ্টবসু বসু মূর্তি হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ এবং ভৈরব। এটি যদি পরিধান করে তাহলে এটি পরিধান করলে একজন মানুষ সৎ এবং পূর্ণভাবে জীবন যাপন করতে পারে।
নয় মুখী রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ হচ্ছে ভৈরব। এর ঋষি হলেন কে? কপিল। আর এর অধিষ্ঠাত্রী দেবী হলেন 9টি রূপের দুর্গা মহেশ্বরী। ফলে 9 মুখী রুদ্রাক্ষ ধারণে আমাদের কি হয়? শরীরে তেজ বাড়ে। তা এই গেল 9 মুখী রুদ্রাক্ষের কথা। সেই রুদ্রাক্ষকে যদি পরম ভক্তির সঙ্গে বাম হাতে পড়তে হবে, আর সে কি হবে? সর্বেশ্বর হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। এবার হচ্ছে 10 মুখী রুদ্রাক্ষ। 10 মুখী রুদ্রাক্ষ হচ্ছেন ভগবান জনার্দন। তা এটি পরিধান করলে কি হয়? ভক্তের সকল ইচ্ছা পূর্ণ হয়। মাথার চুলে কেউ যদি 12 মুখী রুদ্রাক্ষ মাথার চুলে ধারণ করতে হয়, এতে কি হয়? 12 জন আদিত্য মানে সূর্য এখানে উপস্থিত থাকে। সেই জন্য অর্থাৎ মাথার মধ্যে যদি আমরা এটি ধারণ করি, তাহলে আমাদের বুদ্ধি তেজ বাড়ে। সেই জন্য বলা হচ্ছে 12 মুখী রুদ্রাক্ষকে মস্তকে ধারণ করতে। 13 মুখী রুদ্রাক্ষ হলেন বিশ্বদেব। এটি যদি পরিধান করে একজন মানুষ, তাহলে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, সে সৌভাগ্য ও মঙ্গল লাভ করে। এবার আসি 14 মুখী রুদ্রাক্ষ। আর 14 মুখী রুদ্রাক্ষই হচ্ছেন সর্বোচ্চ শিব। এটি অত্যন্ত ভক্তির সঙ্গে মাথায় পড়তে হয়। এটি সমস্ত পাপ দূর করে। তা এই গেল যে সকল রুদ্রাক্ষগুলি পাওয়া যায়, সেই সকল রুদ্রাক্ষের গুণাগুণ আমরা পড়লাম। এবার আমরা জেনে নেব জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদোষ কাটাতে রুদ্রাক্ষ কতটা কার্যকরী। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছে যে রুদ্রাক্ষ অবশ্যই গ্রহদোষ কাটাতে ভীষণভাবে কার্যকরী, এবং যে সকল গ্রহদোষের জন্য যে যে কতমুখী রুদ্রাক্ষ পড়তে হবে, সেটি যেমন এই বলে দেয় জ্যোতিষশাস্ত্র, তেমনি তারা বলে দেয় আমরা যে রত্ন ধারণ করি জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদোষ কাটাতে, সেই রত্নের বদলেও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করা যায়, এবং কোন রত্নের বদলে কোন রুদ্রাক্ষ ধারণ করতে হবে সেটিও জ্যোতিষশাস্ত্র বলে দেয়। আসুন আমরা সেটি একটু দেখি। রবির জন্য চুনির বিকল্পে একমুখী রুদ্রাক্ষ, চন্দ্রের জন্য মুক্তার বিকল্পে দ্বিমুখী রুদ্রাক্ষ, মঙ্গলের জন্য লাল প্রবালের বিকল্পে ত্রিমুখী রুদ্রাক্ষ, বৃহস্পতির জন্য পোকরাজের বিকল্পে 5 মুখী রুদ্রাক্ষ, বুধের জন্য পান্নার বিকল্পে 4 মুখী রুদ্রাক্ষ, রাহুর জন্য গোমেদের বিকল্পে 8 মুখী রুদ্রাক্ষ, শনির জন্য নীলার বিকল্পে 7 মুখী রুদ্রাক্ষ, শুক্রের জন্য হীরের বিকল্পে 6 মুখী রুদ্রাক্ষ, কেতুর জন্য ক্যাটস আইয়ের বিকল্পে 9 মুখী রুদ্রাক্ষ। এগুলি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধারণ করতে বলা হচ্ছে যদি আপনার গ্রহ দোষ থাকে। এবার রুদ্রাক্ষ ধারণ করব এটি ভাবলেই তো হয় না। রুদ্রাক্ষ ধারণ করার কিছু নিয়ম আছে। শাস্ত্র মতে রুদ্রাক্ষ সবসময় নিজের টাকায় কিনে ধারণ করবেন। কারোর কাছ থেকে উপহার পাওয়া রুদ্রাক্ষ ধারণ করতে নেই। তাহলে কি হয়? সেই গুণাগুণ আপনি যতটা পাবেন জানি না, কিন্তু যে আপনাকে দান করছে সে কিন্তু আপনি ধারণ করবেন, কিন্তু সে তার লাভবান হবে। রুদ্রাক্ষ ধারণের আগে কিন্তু কখনোই পুজো করতে ভুলে যাবেন না। এই পুজো করে রুদ্রাক্ষকে ধারণ করতে হয়। রুদ্রাক্ষের পুজো করিয়ে তা কিন্তু আবার খুব যে বেশিক্ষণ ফেলে রেখে দেবেন তা কখনো করবেন না। রুদ্রাক্ষ সবসময় পুজো করে সেটি ধারণ করে নেবেন। সাধু সন্ত সামনে ও পুরো রীতিনীতি মেনে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবেন। তারা যা পরামর্শ দেবে সাধু সন্ত, তিনি সেই তার পরামর্শ অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করবেন। তবে রুদ্রাক্ষ ধারণ করার আগে আমি বলবো যে জ্যোতিষীদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, কেননা তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ। আরেকটি কথা, রুদ্রাক্ষ কিন্তু কখনোই কালো সুতোয় গেঁথে ধারণ করবেন না, করা উচিত নয়। এটি সবসময় লাল ও হলুদ সুতোয় গেঁথে পড়বেন, কেননা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কালোকে আমরা অন্ধকার হিসেবে তুলনা করি, আর লাল আর হলুদ হচ্ছে আমাদের
শুভ। তাই এই দুটি সুতো আপনারা ব্যবহার করবেন। আর এটি ধারণ করার সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। এই মন্ত্র অতি পবিত্র। আর ঠিক এই মন্ত্রের মতনই পবিত্র হচ্ছে রুদ্রাক্ষ। কখনোই এই মন্ত্র যেমন অশুদ্ধ অবস্থায় উচ্চারণ করতে নেই, তেমনি অশুদ্ধ অবস্থায় কখনো অপরিচ্ছন্ন অবস্থায় রুদ্রাক্ষকে স্পর্শ করবেন না। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা বা আমাদের কথা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই